ঢাকায় আজ প্রথম জনসভা করছেন, নির্বাচনী জনসভা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যেই জায়গাটিতে আজকে এই জনসভা হচ্ছে ভাসানটেক, এটি তার নিজের নির্বাচনী এলাকা, অর্থাৎ ঢাকা 17 আসনে উনি আজকে এই নির্বাচনী জনসভায় এখানে বক্তব্য রাখবেন। যেটি আপনি জানতে চেয়েছেন যে কখন বক্তব্য রাখবেন, আনুষ্ঠানিকভাবে এই জনসভাটি শুরু হওয়ার কথা সন্ধ্যা 6টায়, এবং ধারণা করা হচ্ছে যে 6:30টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই ভাসানটেকের বিআরবি মাঠে এসে পৌঁছাবেন এবং 7টা নাগাদ হয়তো বক্তব্য দিতে পারবেন, এরকম আমরা আভাস পেয়েছি। তবে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এই বিআরবি মাঠে। তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন যে দলের চেয়ারম্যান এখানে তাদের এই এলাকায় প্রার্থী হয়েছেন, এটি যেমন তাদের জন্য বাড়তি উচ্ছ্বাসের বিষয়। এর বাইরে তারা অপেক্ষা আছেন যে বিএনপির চেয়ারম্যান আসলে কি ধরনের বক্তব্য রাখেন সেটি জানবার জন্য। এই বিআরবি মাঠটি আসলে এখানে ইতিমধ্যেই মাঠের পাশে একটি গ্যালারি রয়েছে, দেখাচ্ছি গ্যালারি কিন্তু ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং মাঠের উল্লেখযোগ্য অংশ ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে। তবে মাঠের বাইরে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে মাঠে যে পরিমাণ লোক আছে, মাঠের বাইরে বিভিন্ন রাস্তায় আমরা দেখেছি যে এর চেয়ে কয়েক গুণ কর্মী সমর্থকরা উপস্থিত সেখানে হয়েছেন। তো আরো ঘন্টাখানিক পর আনুষ্ঠানিকভাবে এই আজকের এই নির্বাচনী জনসভাটি শুরু হচ্ছে। গতকাল সিলেট থেকে এই নির্বাচনী প্রচার শুরু করেছেন তারেক রহমান। গতকাল 7টি জেলায় 7টি সমাবেশ তিনি করেছেন। সিলেট থেকে শুরু করে নারায়ণগঞ্জের ভুলতায় এসে তিনি সবশেষ জনসভাটি করেন এবং সেটি আসতে আসলে ভোর রাত হয়ে গিয়েছিল। সে কারণে এই জনসভাটির নির্ধারিত সময় ছিল দুপুর 2:30টা, যেহেতু ওনার আসতে আসতে সকাল হয়ে গিয়েছে আজ, সেই কারণে এই জনসভাটির সময় পরিবর্তন করে সন্ধ্যা 7টায় নিয়ে আসা হয়েছে এবং আগামীকাল তার চট্টগ্রামে যাওয়ার কথা। পরশুদিন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী অঞ্চল এবং কুমিল্লা অঞ্চলে তার বেশ কয়েকটি জনসভায় উনি বক্তব্য রাখবেন আগামী 25 তারিখ। আগামীকাল সন্ধ্যায় দলের তরফ থেকে জানানো হয়েছে যে আগামীকাল সন্ধ্যায় উনি আকাশপথে চিটাগংয়ে যাবেন। এছাড়া আগামীকাল তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিক, সে উপলক্ষে হয়তো ঢাকায় কিছু কর্মসূচিতে উনি অংশ নেবেন। সকালে হয়তো উনি তার কবর জিয়ারত করতে যাবেন। এছাড়া দোয়া মাহফিল আমাদের কাছে এখনো সূচিটি আসেনি, তবে ধারণা করা হচ্ছে যে তার ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু কর্মসূচিতে উনি অংশ নেবেন আগামীকাল সকালে। তারপরে সন্ধ্যার পরে উনি চিটাগংয়ে যাবেন। যে প্রোগ্রামটি আসলে আগামী পরশুদিন হবে, চিটাগং থেকে শুরু করে উনি আগামী পরশুদিন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সর্বশেষ সমাবেশে বক্তব্য রাখবেন। তো এই বিআরবি মাঠের যে জনসভাটি ইতিমধ্যে এখানে মাঠ কিন্তু প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। সবাই অপেক্ষা আছেন তারেক রহমান কখন আসবেন এবং তাদের উদ্দেশ্যে কি ধরনের বক্তব্য রাখবেন। ধারণা করা হচ্ছে যে বিএনপির চেয়ারম্যান ওনার যে নতুন বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা উনি তুলে ধরছেন, গতকাল বিভিন্ন নির্বাচনী জনসভায় যে বক্তব্য রেখেছেন সেই একই ধরনের বক্তব্য রাখতে পারেন। আর ঢাকাবাসীর জন্য উনি কি ধরনের প্রতিশ্রুতি দেন, যেহেতু উনি এই ঢাকা 17 আসনে প্রার্থী হয়েছেন, সেই বক্তব্য শোনার জন্য বিশেষভাবে অধীর আগ্রহী রয়েছেন এই ভাসানটেকের মানুষ।